নাটকীয়তা শেষে যুক্তরাষ্ট্রের স্পিকার পদে পুনর্নির্বাচিত মাইক জনসন। যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার মাইক জনসন আবারও নির্বাচিত হয়েছেন। মার্কিন স্থানীয় সময় ৩ জানুয়ারি শুক্রবার কংগ্রেসের ভোটাভুটিতে নানা নাটকীয়তার পর জয়ী হন তিনি। তার আগে এই পদে তার পুনর্নির্বাচনের প্রতি সমর্থন দিয়েছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। স্পিকার পুনর্নির্বাচিত হতে জনসনের প্রয়োজন ছিল ২১৮ জন আইন প্রণেতার ভোট। তবে প্রথম দফার ভোটাভুটিতে তিনি ২১৬ জনের সমর্থন পান, আর ২১৫ জন আইন প্রণেতা ডেমোক্রেট প্রার্থী হাকিম জেফ্রিসকে ভোট দেন, আর অন্যান্য প্রার্থীরা পান ৩ ভোট। রিপাবলিকান দলের ৩ জন আইন প্রণেতা জনসনকে ভোট দেননি। কোনো প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় ভোটাভুটি দ্বিতীয় দফায় গড়ায়। তবে অবশেষে জয় হয় জনসনের। হাকিম পান ২১৫টি ভোট। দ্বিতীয় দফার ভোটে জয় নিশ্চিত হওয়ার পর জনসন প্রতিনিধি পরিষদের স্পিকারের পদ ছাড়াও পরবর্তী কংগ্রেসের সদস্য হিসেবে শপথ নেন। প্রতিনিধি পরিষদের লুইজিয়ানার হয়ে প্রতিনিধিত্ব করেছেন জনসন। ২০২৩ সালের অক্টোবরে স্পিকার নির্বাচিত হয়েছিলেন জনসন। জয় পাওয়ার পর জনসন জানান, গত ৪ বছর জো বাইডেনের দুর্বল নেতৃত্ব যুক্তরাষ্ট্রকে বিপজ্জনক অবস্থানে নিয়ে গেছে। পরবর্তী কংগ্রেস আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নের চ্যাম্পিয়ন হবে। আমেরিকা ফার্স্ট হলে দেশকে এগিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ অগ্রাধিকারমূলক নীতি। এদিকে স্পিকার পদে পুনর্নির্বাচিত হওয়ায় জনসনকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, জনসন একজন সেরা স্পিকার হবেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র লাভবান হবে। সিরাজা মনিরা, ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট।